ঢাকার আকাশচুম্বী বিল্ডিংগুলোর নিচে যখন একের পর এক প্রজেক্ট উদ্বোধন হয়, তখন তাদের নিচে একটা সম্পূর্ণ সমাজ পড়ে থাকে অবহেলায়। সেটা হচ্ছে বস্তিবাসী। এই শহরে যদি উন্নয়ন হয়, তাহলে কেন হাজার হাজার মানুষ আজও এক টুকরো টিনের নিচে দুর্গন্ধে স্যাঁতসেঁতে ঘরে ঘুমায়? বস্তিবাসীদের জন্য কোনো মাস্টার প্ল্যান নেই। প্রায় 54 লাখ মানুষ এই শহরের বস্তিতে বাস করে। তাদের সেই ছোট্ট ঘর মানেই 5-6 জন সদস্য আর মশামাছির রাজত্ব। একটা কমন টয়লেট 20টি পরিবারের জন্য। নোংরা ড্রেনের পাশের পাম্প দিয়ে সংগ্রহ করা হয় পানি। এটা কি জীবন? এটা একরকম জীবন্ত মৃত্যুর শাস্তি। বস্তিতে কলেরা, টাইফয়েড, চর্মরোগ এসব যেন নিত্যদিনের অতিথি। একটা শিশুর জন্ম হয় এই নোংরার মাঝে, তারপর বড় হয় ডাস্টবিনের পাশে। শিক্ষা দূরের কথা, পরিষ্কার বাতাসটুকুও মেলে না। সরকারি স্বাস্থ্যকেন্দ্র দূরে, আর বেসরকারি ক্লিনিক তো স্বপ্ন। বস্তির মানুষের জীবন একদমই মূল্যহীন। এই মানুষগুলো কি আসলেই ঝামেলা সরকারের জন্য? মাসে মাসে উচ্ছেদ অভিযান চালায়, নতুন রাস্তা বানাতে বস্তি ঘুরিয়ে দেয়, কিন্তু সেই বস্তির মানুষদের নতুন থাকার ব্যবস্থা কি? সরকার কি বস্তিবাসীকে মানুষ ভাবেই না? ঢাকায় মেগা প্রজেক্টে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে স্মার্ট সিটি বানানো হচ্ছে, কিন্তু বস্তিতে একটা ডাস্টবিন নেই, একটা চলার মতো রাস্তাও নেই। বস্তিবাসীদের ভাগ্যে কি শুধুই বর্জ্য, বঞ্চনা আর বাড়ি ভাঙার খবর? সরকার চায় এই মানুষগুলো সবসময় ঝোপে ঝাড়ে পড়ে থাকুক, তাহলে সহজেই তাদের উচ্ছেদ করা যাবে। এটা কি পরিকল্পিত অবহেলা নয়? কবে নাগরিক হিসেবে বস্তিবাসীর অধিকার নিশ্চিত হবে? কেন এখনও কোনো স্থায়ী পুনর্বাসন প্রকল্প নেই সরকারের পক্ষ থেকে? বস্তিবাসী চুরি ডাকাতি করে না, তারা কাজ করে। তাদের একটু সম্মান, নিরাপদ থাকার ব্যবস্থা, ন্যূনতম স্বাস্থ্য আর শিক্ষার অধিকার, এতটুকু তারা নিশ্চয়ই ডিজার্ভ করে। এটা কি কোনো মানুষের থাকার জায়গা? একটা ছোট্ট ঘরে 5টা মানুষ, শ্বাস নিতেই তো কষ্ট হয়। এই শহরে গরিবদের জায়গা নেই, তাদের বাঁচার অধিকারটাও যেন একটা দয়া। বস্তিতে গর্ভবতী নারীও সঠিক চিকিৎসা পায় না, জন্ম হয়, মৃত্যু হয়, অথচ কেউ খোঁজ নেয় না। স্মার্ট সিটি যদি হয়, তাহলে বস্তির একটা সন্তানও কি সেই শহরের নাগরিক নয়? এত বড় মেগা প্রজেক্টে একটা বস্তির পুনর্বাসন প্রকল্প রাখতে কার এমন সমস্যা? নেতারা কি কোনোদিন নিজের সন্তানকে নিয়ে এই বস্তির ভেতরে হেঁটেছেন? এই মানুষগুলোর কি অপরাধ? তারা গরিব, তাই। একটা শহর তখনই সত্যিকারের উন্নত হয় যখন তার প্রান্তের মানুষের মুখেও হাসি থাকে। উন্নয়নের নামে অবহেলার গল্প বন্ধ করুন, মানুষকে মানুষ হিসেবে দেখুন।